নিজের হাতে হচ্ছে বাসার সবার জন্য হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করেছি, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও। আমার ফোনে এত পরিমাণে ভিডিও জমে আছে যে হচ্ছে এখন আর ভিডিওই করতে পারতেছি না। তার জন্য ভাবলাম যে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে সব ভিডিওগুলো তাড়াতাড়ি করে শেয়ার করে ফেলে। আর এখানে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ, সাথে হচ্ছে তেল, লবণ, হলুদ দিয়ে সুন্দর মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, বাদামি কালার করে নিয়েছি। তারপরে হচ্ছে চাল ডাল সেগুলো দিয়ে দিয়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে আমি সুন্দর মতো নাড়াচাড়া করে দিচ্ছি। তো তোমরাও এই সেম প্রসেসে রান্না করে নিতে পারো। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো কিভাবে নাড়াচাড়া করতেছি। এটা যত বেশি ভাজা ভাজা করবে ততই খেতে মজা লাগবে। দেখবে আবার নিচে লেগে যেন না যায়, সুন্দর মতো নাড়াচাড়া করে দিতে হবে। তো তোমরাও আমার মতো করে রান্নাবান্না করতে পারো। আর আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা আমাকে জানাবে। আর এরপরে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই বলবে। আর এখন দেখো আমি রান্না করতেছি, এটা হচ্ছে রাতের বেলায় রান্না করতেছিলাম। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে হচ্ছে আমি এটাকে, এই যে এখানে আম্মু আবার একটু লবণ দিয়ে দিচ্ছে, আমি পরিমাণে একটু লবণ কম দিয়েছিলাম, তার জন্য হচ্ছে আম্মু একটু হেল্প করে দিচ্ছে। তো তোমরা দেখেই বুঝতে পারতেছো। আর আমি এটাকে নাড়তে নাড়তে আমার হাতই ব্যথা হয়ে গিয়েছে। না নাড়লে তো আবার লেগে যেতে পারে, এই জন্য নাড়ার উপরেই রাখতেছিলাম। তো দেন এভাবেই নাড়াচাড়া করতে হবে। এখন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আর বেশ কিছুক্ষণ হচ্ছে ভাজবো। তারপরে হচ্ছে পানি দিয়ে দেব, আর সেটা তো তোমরা দেখতেই পারবা কখন পানি দিচ্ছি। তো দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি, আর আমার রান্না করার স্টাইল কি তোমাদের কাছে ভালো লাগছে কি না। এখানে দারচিনি আর এলাচিও দিয়ে দিয়েছিলাম, তো সেটার ভিডিও ক্লিপ হয়তো আমি নিতে পারি না। আর এখানে হচ্ছে একটা মশলা করে রেখেছিল আম্মু, দারচিনি এলাচি সব কিছু মিক্স করে দেন সেটাই দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ডিম দিয়ে আমি খিচুড়িটা খাবো। তো ডিমগুলো আমি সেদ্ধ করে আগেই নিয়েছিলাম। দেন হচ্ছে এখন তেলের ভিতরে দিয়ে একটু ভেজে নিব। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ, এই যে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর একটা ডিম হচ্ছে খোসা ছাড়ানোর সময় একটু ভেঙে গিয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর বাকি ডিমগুলো কিন্তু ঠিকই ছিল। তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো একটা ডিমে একটু আমার এদিক সেদিক হয়েছে। দেন হচ্ছে তোমাদেরকে আমার খিচুড়ি দেখিয়ে দিচ্ছি। এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিলে খিচুড়ির ঘ্রাণটা আরও অনেক বেশি সুন্দর। আর তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর তোমরাও চাইলে তোমাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবে। এই যে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ না দিলে এটা খেতে খুব একটা ভালো লাগবে না, ঝাল ঝাল হলে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে হচ্ছে ডিম দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ডিম দিয়ে তারপরে সুন্দর মতো নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে হচ্ছে লেগে না যায়। পোড়া লাগলে তো খেতে খুব একটা ভালো লাগবে না, খেতে অনেক বেশি অসুবিধা হবে। তার জন্য আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি এটা পুরোপুরি রান্না করেছি। তো আমার রান্না কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখন হচ্ছে ঢেকে দিচ্ছি। আসলে এটা হচ্ছে আমি একটা ছেনি দিয়ে ঢেকে দিয়েছি, কারণ বড় সরাগুলো হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না, তার জন্য ভাবলাম যে ছেনি দিই। আর এই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক। দেখো কত বেশি ইয়ামি হচ্ছে দেখতে। আর আমি কিন্তু টমেটোও দিয়ে দিয়েছি। টমেটো আসলে আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেন সেটাই দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে আম্মু আমাকে খিচুড়ি দিয়ে দিচ্ছে, আমি আগে টেস্ট করে দেখব কেমন হয়েছে। বাট অনেক বেশি মজা হয়েছে, আমি ভাবতে পারিনি যে আমার রান্না এত বেশি মজা হবে। তো তোমরাও দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে দেখতে। তো আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।